বড় মামার ছেলেকে আমি বিয়ে করব আম্মু। তুমি বড় মামাকে জানিয়ে দাও। কেন ওনারা নতুন করে মেয়ে দেখতে যাবে? আমাকে কি তাদের কাছে বিবাহযোগ্য মেয়ে মনে হয় না? অনুর কথায় হকচকিয়ে গেলেন অনামিকা আক্তার। অনু হলো তার ছোট মেয়ে। এছাড়াও রয়েছে আরও দুইজন ছেলে মেয়ে, অরু আর অরুর ছোট অর্ণব, আর সবার ছোট অনু। এই 12 মাত্র ক্লাস 9-এ ভর্তি হয়েছে। আর তার বড় ভাইয়ের ছেলে পড়াশোনা শেষ করে বাবার কোম্পানিতে ব্যবসায় হাত দিয়েছে। ওর মুখে এইরকম কথা শুনলেন তিনি কিছুটা ভাবতেন তার ভাইয়ের ছেলে সবগুলোই মাশাআল্লাহ। তার মাঝে বড় ভাইয়ের বড় ছেলেটা তো বড়দের এত এত সম্মান করে, ও কথা মেনে চলে, আদব কায়দা সব দিক থেকেই মাশাআল্লাহ। আচ্ছা, ওর সাথে যদি বিয়েটা হয় কেমন হবে? এবার কি বাবা মায়ের সাথে এ নিয়ে অনামিকা কথা বলবে? ওনারা নাতি নাতনির বিয়ে নিয়ে না হয় ভাইয়ের সাথে আলোচনা করবেন। অনামিকা অনুর দিকে তাকিয়ে বললেন, এইসব কী ধরনের কথা? তুই যাবি? বই নিয়ে তো কখনোই বুঝতে দেখি না। এক্ষুনি যা, গিয়ে আপুর কাছে বই নিয়ে বস। বড় বোনের বিয়ের কথা নিয়ে আর তোর বিয়ে? তুই ভাবলি কি করে? অনু এতক্ষণ মায়ের গলা পেছন থেকে 2 হাতে জড়িয়ে কথা বলছিল। এবার মায়ের সামনে এসে বলে, এটাই তো সমস্যা, আমি কিভাবে বিয়ে করব? আপুর বিয়েটা না হলে তুমি তাহলে আপুর সাথে নাদিম ভাইয়ার বিয়ের কথা বলো মামার কাছে। বড় মামি কত আদর করেন আমাদেরকে, তিনি নিশ্চয়ই আপুকে ছেলের বউ হিসেবে পেলে খুশি হবেন। তুমি কি কথা বলবে একবার, নাকি আমি নানুর কাছে বলবো? অনামিকা এবার মেয়ের দিকে সন্দেহের নজরে দেখে। তার মেয়েটা অত্যন্ত চঞ্চল, আপুর জন্যই তাহলে এতক্ষণ এইরকম কথাবার্তা বলছিল। আচ্ছা, বলছে যখন বেশ ভালোই। অনামিকা আজকেই অরুর বাবার সাথে কথা বলবে। দরজার আড়ালে দাঁড়িয়ে এতক্ষণ অরুর মা আর বোনের কথা শুনছিল। নাদিমকে সে পছন্দ করে অনেক আগে থেকেই। এই তো নানুর বাসায় গেলেই লুকিয়ে লুকিয়ে নাদিমের রুমে যেত, নাদিমের ফটোতে হাত বুলিয়ে দিত। শুধু তাই না, নাদিমের সাথে গল্প করারও বাহানা খুঁজে নিত ও। অনু বয়সের দিক দিয়ে অরুর থেকে অনেক ছোট হলেও বোনকে অনেক ভালোবাসে আর বিশ্বাসও করে। একদিন কিভাবে যেন অনুকে বলেছিল যে নাদিম ভাইয়ার বউ হলে কেমন হবে। আজকে কি সেই কথারই রেশ ধরেই অনু মায়ের কাছে ইনিয়ে বিনিয়ে কথা তুলেছে? অনু মায়ের রুম থেকে হেলে দুলে বের হয়। অরু আর অনুর রুম একটাই। সে রুমে এসেই দেখে অরু বিছানায় শুয়ে রয়েছে উবু হয়ে। অনু অরুর কানের কাছে মুখ নিয়ে বলে, আপাই, তোর বিয়ের দিন এগিয়ে আসছে। আম্মুর সাথে নানুর কথা হয়েছে, নাদিম ভাইয়ার জন্য আর মামা মেয়ে দেখতে যাচ্ছে না। তুই তৈরি তো বউ সাজতে? অরু বিছানায় বসে অনুকে 2 হাত কাছে এনে সারা মুখে চুমু এঁকে দেয় একের পর এক। এক সময় অনু বিরক্ত হয়ে নিজেকে দূরে সরিয়ে নিয়ে বলে, আমাকে কেন এভাবে চুমাচুমি দিচ্ছিস আপাই? ভাইয়ার জন্য জমিয়ে রাখ। ওই, তুই খুশি তো? অরু এবার চোখ ছোট ছোট করে বোনের সামনে খুব লজ্জা পায়, তবুও বলে, আমি খুব খুশি হব অনু, যদি আমি নাদিম ভাইয়ার বউ হতে পারি। আমি জানি জানি আপাই, তুই যেই শুনলি আজ নাদিম ভাইয়ের বিয়ের কথা চলছে তখন থেকেই চুপ হয়ে গেলি, তাই আমি একটু ঢু ফেলে দিলাম। এই না হলো আমার প্রিয় বনু। হয়েছে হয়েছে, আমি তোকে সাহায্য করলাম, আবার আমার সময় আমিও যেন তোকে কাছে পাই। অরু সন্দেহে গলায় বলে, তুই কি কারো প্রেমে পড়লি নাকি এই বয়সে? অনু চোখ মুখ স্বাভাবিক রেখে বলে, একদিন না একদিন তো পড়বই পিছলে। অরু কলেজ যেতেই অনু ওর স্কুল ব্যাগ থেকে একটা প্রিন্ট করা ছবি বের করে। এক পলকে তাকিয়ে থাকে ছবিটাতে থাকা সুদর্শন পুরুষের দিকে। একসময় অনু কিছু একটা ভাবতে ভাবতে লজ্জায় মুখ লুকায় অন্যদিকে। পরপর 2 ঠোঁট এনে রাখে ছবির উপরে, বিড়বিড় করে বলে, নাদিম ভাইয়ের পরেই আপনার সিরিয়াল। আমিও আপুর পিছু পিছু চলে আসবো আপনার কাছে, নিশাদ ভাই। অনুর কানে আসে কেউ হেঁটে আসছে ওদের 2 বোনের রুমের দিকে, তাই ঝটপট ছবিটা ব্যাগে লুকিয়ে রাখে। ওর ক্লাসমেট তাহু এসেছে, একসাথে স্কুলে যাবে 2 জনে। ব্যাগ কাঁধে ঝুলিয়ে বের হয় তাহুর সাথে। রাস্তা দিয়ে যেতে যেতেই নজর বোলায় আশেপাশে, খেয়াল রাখে নিশাদ আসছে কিনা এই রাস্তাতে। মাঝে মাঝেই দেখা হয়ে যায় নিশাদের সাথে এই স্কুলে যাওয়া আসার রাস্তায়। নানুর বাসা আর দাদুর বাসা খুব একটা দূরে নয় ওদের, রিক্সা নিলে 30 মিনিটের মতো লাগে। আর নিশাদ ভাই আর তো বাইক রয়েছে, 10 মিনিটে হাওয়ার বেগে চলে আসে যখন তখন। অনু আর তাহু দুজনে স্কুলের কাছাকাছি যেতেই নিশাদ আসছে বাইক নিয়ে।
গায়ের রং হলুদ ফর্সা, মাথার চুলগুলো কানের দুই পাশে ছোট ছোট করে ও মাঝামাঝিতে একটু লম্বা করে চার দেওয়া, পরনে কালো প্যান্ট আর আকাশি রঙের শার্ট, আর হাতা দুটো গুটিয়ে রেখে বাইক নিয়ে আসছে। অনু কি ওকে ডাকবে, একটু কথা বলবে? কিন্তু ওর ভাবনা শেষ না হয়ে মাঝপথে চলাকালীন সময়েই পাশ ফিরে ঝড়ের বেগে নিশাদ চলে যায় নিজ গন্তব্যে। অনুর মন খারাপ হয়। এ কেমন ছেলে রে বাবা, ফুপাতো বোনকে রাস্তায় দেখে হাই হ্যালো না বলেই চলে যায়। মহারাজ এমন একটা ভাব নিয়ে চলে গেল যেন অনু নামক তার কোনো বোনই নেই। সে এতটাই ছোট অনু যে নিশাদের চোখের মনিতেই ধরা পড়েনি। তাহু অনুর বাহুতে ধাক্কা দিয়ে বলে, কি রে, দেখলি তোর ক্রাশ ভাই চলে গেল, একটু কথাও বলল না, যেন তুই আর রাস্তার সব মেয়ে একই তার কাছে। অনু মন খারাপ করেই বলে। হুম। ক্লাস শেষ করে অনু বিকেলে বাসায় আসতে দেখে নানুর বাসার সকলেই এসেছে। নানা, নানু ভাই, বড় মামা, মামি, ছোট মামা, মামি, বড় মামার ছেলে নাদিম আর মেয়ে নুজাইফা, আর ছোট মামার ছেলে মানে অনুর মনের মহারাজ নিশাদ কে এখনও দেখা যাচ্ছে না বাসার রুমে। সে কি আসেনি? ছোট মামা মানে নিশাদের ছোট দুই যমজ ভাই ও বোন এসেছে। ওনারা অনুর 1-2 বছরের বড়। ছেলেটার নাম আলিফ আর মেয়েটার নাম আমিনা। আমিনার সাথে অনুর অনেক ভাব। নানুর বাসাতে গেলে এই একটা মেয়ের সাথে সব সময় শেয়ার করে অনু। এছাড়া সেখানে আর মেয়েও নেই ওর বয়সী। 2 মামা আর অনামিকা মানে অনুর মা 3 ভাই বোন। অনামিকাই ভাইদের ছোট। অনুকে আমিনা বলে, জানিস অনু, নাদিম ভাইয়ের সাথে অরু আপুর বিয়ে হতে চলেছে, তাও আবার মাত্র 1 সপ্তাহ পর। আমার ভাবতেই কেমন আনন্দ লাগছে। আমাদের সাথেই থাকবে এখন থেকে অরু আপু, তুই হয়ে যাবি একদম একা। অনুর বলতে ইচ্ছা করে, আমিও যাব নিশাদ ভাইয়ের ঘরে বউ হয়ে, তখন আমিও তোমাদের সাথেই রব। কিন্তু মুখে বলে, কি আর করার, তার কেউ আসেনি। আলিফ বলে, আর কে আসবে? অনু বলে, কেন নিশাদ ভাইয়া আসবে না? নাদিম ভাইয়ার আর আরু আপুর বিয়ের কথা শুনেও। আমিনা বিরক্ত হয়ে বলে, ভাইয়া কে এসব নিয়ে কিছু যায় আসে? সে হলো নিজের মতো। অনু উদাসী গলায় বলে, তাও ঠিক। নাদিম আর অরুর বিয়ের কথা চলছে, সবাই অনেক খুশি। এক পর্যায়ে নাদিমকে আর অরুকে কথা বলার জন্য আলাদা রুমে নিয়ে যাওয়ার কথা বললেই সবাই বলে, এরা তো এতদিন ভাই বোনের সম্পর্কই ছিল, এখন তা বদলাতে চলেছে। নিজেদের মাঝে কথা বলে নেওয়া দরকার। ছেলেমেয়েরা কিভাবে নিজেদের মাঝে সব ঠিক করে নেবে তা ওদের বুঝে নিতে হবে। তখন অনামিকা ভাইয়ের সাথে কথা বলে ওদের আলাদা সময় স্পেন্ড করতে বলেন। নাদিম আর অরু সহ অনুকেও রেডি হতে বলে বাসের বাইরে যাবে ওরা। বড়রা এখানে থাকুক। অনু নিজের রুমে যায়। নুজাইফা, আলিফ আর আমিনাকেও সাথে নিয়ে বের হয়ে বাসার কিছুটা ফাঁকে একটা পার্ক আছে, সেখানেই যায় ওরা। গোল করে রাখা চেয়ার টেবিলের দিকে গিয়ে বসে পড়ে নাদিম ফুচকা অর্ডার দিয়ে আসে। নাদিম আর অরুকে একা সময় দিতেই ওরা 4 জন অন্যদিকে আসে। একটু দূরে রাখা বেঞ্চে গিয়ে বসে অনু। নুজাইফা আর আমিনা বসে। আলিফ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনের ক্যামেরা অন করে নিজের সেলফি নিতে ব্যস্ত। অনু আর আমিনা নানান রকম গল্প করছে। নুজাইফাও নিজের মতো মোবাইল নিয়ে ব্যস্ত। একসময় ওদের সামনে চলন্ত বাইক এসে থামে। অনু চোখ তুলে নিশাদ এসেছে দেখে বেঞ্চ থেকে উঠে অনু হাসি হাসি মুখ করে এগিয়ে যায় নিশাদের গাড়ির দিকে। নিশাদ গাড়ি থামিয়ে ওদের দিকেই আসে। অনুর সামনে এসে নিশাদ বলে, কেমন আছিস? ভালো ভাইয়া, তুমি? ভালো। ওদিকে চল, নাদিম ভাই আর অরুর বিয়ের কি হলো? ভাইয়া আর আপু নিজেদের মাঝে কথা বলছে। ও, আলিফ এসেছে? হ্যাঁ। ওদিকে চল। অনু নিশাদের সাথে বেঞ্চের দিকে এগিয়ে আসে। নিশাদ এসেই ধপাস করে সেখানে বসে পড়ে। নিশাদকে দেখেই আলিফ এগিয়ে এসে বলে, ভাইয়া তুমি কখন এলে? মাত্র এলাম, ফোন রাখ, আমার তোর সাথে কিছু কথা আছে। আমার সাথে? বলছিলাম যে আব্বু বাসায় আছে। বাবা এসে থেকেই তোমাকে খুঁজে চলছে। গতকাল রাতে এসেও তোমাকে পাইনি, আর সকালবেলায়ও না। দুপুরে এখানে অনুদের বাসায় আসার সময়ও খুঁজেছে তোমায়,
কোথায় ছিলে কাল দুপুরের পর থেকে? এক জায়গায় গিয়েছিলাম, খিদে পেয়েছে আমার, বাসায় যাব। বাসায় কেন ভাইয়া? ফুফির বাসায় যাও, ওখানেই সবাই, বাসায় কেউ নেই। ও আচ্ছা। এই অনু, তুই যাবি আমার সাথে? অনু নিশাদের কথায় রাজি হয়ে যায়। নিশাদের বাইকের পেছনে বসার ইনভাইট পেয়েছে, যাবে না কেন? নিশাদ অনুকে নিয়ে গাড়ি নিয়ে চলে যায় বাসার সামনে, এসে বলে, যা গিয়ে দেখ খাবার আছে কিনা। গিয়ে দেখবো মানে? তুমি যাবে না ভেতরে? না, ভেতরে আব্বু আছে, এখন আব্বুর সামনে যেতে চাইছি না। কেন? ছোট মামার সাথে কি হয়েছে তোমার? এই তুই আজকাল আমাকে প্রশ্ন করা শুরু করেছিস দেখছি। তোকে যা বলেছি তুই তাই কর। যা গিয়ে খাবার থাকলে প্লেট নিয়ে চলে আয়, আমি বাইরে বাগানে বসে অপেক্ষা করছি। অনু আর কিছুই বলে না। ছোট মামা প্রায় সময়ই নিশাদ ভাইয়ের সাথে অভিনয় করে থাকেন, কেননা নিশাদ ভাই পড়াশোনা শেষ করে এখনও নাদিম ভাইয়ার মতো বিজনেসে হাত না দিয়ে বাইরে মারামারি নানা রকম ঝামেলা করে ঘুরে ফিরে। অনুর রুমে গিয়ে দেখে খাবার আছে কিনা, নেই। তারপর খাবার পেয়েই প্লেট করে নিয়ে বাইরে এসে দেখে নিশাদ বসে রয়েছে। খাবার প্লেট দিয়ে নিশাদের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে বলে, ভাইয়া, তোমায় মামা ভেতরে যেতে বলেছে। নিশাদ খাওয়া দাওয়া থামিয়ে অনুর দিকে তাকিয়ে বলে, যেতে বলেছে মানে? মানে মামা তোমায় দেখা করতে বলেছে। ও, তার মানে তুই গিয়ে বলেছিস যে আমি এসেছি? বলতে চাই নাই, কিন্তু বুঝে নিয়েছে। এই জন্যই বাচ্চাদের দিয়ে আমি কোনো কাজ করাতে পছন্দ করি না। তখন তোকে না এনে আমিনাকে আনলেই আমার বেশি ভালো হতো। ধ্যাত। নিশাদ প্লেট হাতে নিয়েই বাসার ভেতরে আসে। একতলা বাসাটায় রুম রয়েছে 8টা। তার মাঝে যে রুমে সবাই বসে হাসি মজা করছে, নিশাদ সেদিকেই যায়। সোফায় বসে বলে, আমার খাওয়া শেষ, ফপি পানির গ্লাস দাও। অনামিকা উঠে পানি আনতে যাবে, তখনই অনু গ্লাস হাতে রুমে আসে। নিশাদের সামনে দিয়ে পাশে দাঁড়িয়ে বসে। নিশাদের বাবা ছেলের খাবার শেষ হতেই বলে, গতকাল কোথায় গিয়েছিলেন? বন্ধুর বাসায়। কোন বন্ধুর বাসায়? নিশাদ টিস্যু দিয়ে হাত মুছে নিতে নিতে বলে, ওকে তুমি চিনবে না। চিনব না কেন? আজকাল কি তোমার নতুন নতুন বন্ধু হচ্ছে? তোমার সব বন্ধুকেই তো আমার জানা, তাহলে কার বাসাতে ছিলে? বললাম তো তুমি ওকে জানো না। নিশাদের থেকেও অধিক গরম করে বলেন ওর বাবা আনিমুল সাহেব। তুমি কার বাসায় ছিলে তা আমি জানতে চাই। ওর সাথে আমার গতকালই বন্ধুত্ব হয়েছে, তাই কেউ ওকে জানবে বা চিনবে না। ও, এতক্ষণ বাবা ছেলের কথার মাঝে কেউ কথা বলেনি। আনিমুল সাহেব অত্যন্ত রকচটা মস্তিষ্কের মানুষ একজন, কখন কি বলে আর না করে, তাই ওনারা কথার মাঝে কেউ কিছু বলার সাহস রাখে না। তবে এবার মুখ খোলে অনামিকা। আহা ভাইজান, ছেলেটা আমার বাসায় আসতে না আসতেই ওকে এত প্রশ্ন করছো কেন? ও তো বলছে বন্ধুর বাসায় ছিল, তাহলে এত জিজ্ঞেস করার কি আছে? নিশাদের মা এতক্ষণ স্বামীর ভয়ে চুপ ছিলেন, তবে ননদ মুখ খুলেছে বলে সেও সাহস করে বলে, নিশাদের বাবা, কি হচ্ছে কি এসব? আমরা যে কাজে এসেছি সেটার কথা তুলুন। তুমি চুপ করো নিশাদের মা, তোমার ছেলের দিকে আর একটু নজর রাখবে, না হলে এই বেয়াদব ছেলে আমার বংশের মুখে চুনকালি করে ছাড়বে। নিশাদ সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলে, ভয় নেই, মেয়ে নিয়ে পালিয়ে যাব না, সাহস আছে আমার। সোজা মেয়েকে বাসায় তুলে আনবো। নিশাদের কথা শুনে আনিমুল সাহেব ওনার স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, দেখেছো, আজকাল তোমার ছেলে বাইরের মেয়ে নিয়েও ঘুরছে ফিরছে, আর কত এভাবে করে আমার সম্পদ ধ্বংস করবে। এবার কিছু একটা করে নিজেকে আয় করতে বলো। নিশাদের মা এখনো নিশাদের মুখের দিকেই তাকিয়ে রয়েছে। নিশাদ মেয়ে তুলে আনবে মানে? অন্যদিকে নিশাদের কথা শুনেই অনুর বুকের ব্যথা বেড়ে যাচ্ছে। তার নিশাদ ভাই মেয়ে তুলে আনবে? সে কি বাইরে প্রেম করে? নিশাদ আর কারোর উত্তরের অপেক্ষা না করে বাইরে চলে যায়। সেই সাথে অনুর টনক নড়ে দৌড়ে বের হয় রুম থেকে। নিশাদ বাইকে বসেছে, যেমন সে এক্ষুনি চলে যাবে। অনু দৌড়ে সাথে সাথেই নিশাদকে থামাতে বলে, ভাইয়া যেও না, থামো। নিশাদ ভ্রুকুচকে দেখে অনু হাঁপাতে হাঁপাতে দৌড়ে আসছে নিশাদের দিকে, তবুও থামাতে চায় না। কিন্তু অনু সে নিশাদকে চলে যেতে দেখে আরও গতি বাড়িয়ে দেয়। কিন্তু ভাগ্য অসহায় হলে যা হয়, ধপাস করে পড়ে যায়। থুতনিতে ও পেটে বুকে ব্যথা পায়। মুহূর্তেই দুই চোখ জল ভরে
চোখে জল ভরে আসে। নিশাদ অনুকে পরে যেতে দেখেই বাইক থেকে নেমে ওর দিকে এগিয়ে আসে। এদিকে ব্যথা পেয়ে অনু আর উঠতে পারছে না, ঠোঁট চেপে কান্না গিলে নিতে চায়, তবুও পারে না। নিশাদ এসে অনুকে ধমক দিতেই 2 হাত দিয়ে উপরে উঠিয়ে নেয় আর বলে, ভালো হয়েছে, একদম ঠিক হয়েছে। এভাবে ঘোড়ার মতো দৌড়ে আসছিলি কেন? অনু চুপ করে থাকে, থুতনির ব্যথায় মুখও খুলতে পারছে না। টলটল নয়নে নিশাদের চোখের দিকে তাকিয়ে থাকে। সদ্য কিশোরী মন বুঝে এই বুঝি নিশাদ কোনো মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে। মামার সাথে রাগ করে মেয়েকে বিয়ে করে বাসায় তুলে আনে আর এর বউ সাজার স্বপ্ন শেষ করে ফেলে। অনুকে চুপ থাকতে থেকে নিশাদ আবারও ধমকের সাথে বলে, কি রে, কথা কানে যাচ্ছে না? এভাবে আসছিলি কেন? অনু এবার ব্যথা লুকিয়ে মুখ খুলে বলে, তোমার কাছেই আসছিলাম। আমার কাছে কেন আসতে হবে? আমি তো চলে যাচ্ছিলাম। তোর সাথে বাসায় এসেই ভুল হয়েছে আমার। বাবা জেনে গেল আমার কথা। এখন যা, ভেতরে যা। যাব না। কেন যাবি না? বললাম তো তোমার কাছে এসেছি। কেন এসেছিস? তুমি হ্যাঁ আমি। তুমি কি মেয়ে তুলে আনবে এখন গিয়ে? কেন? ওই মানে, তুমি যে বললে তুমি মেয়ে তুলে এনে বিয়ে করবে। তো অনু ভয়ে ভয়ে বলে, তো মানে আনবে? আমার জন্য কি কোনো মেয়ে সেজেগুজে বসে আছে যে যাবো আর গিয়ে নিয়ে আসবো? অনুর বুক থেকে পাথর সরে যায়, হাঁপ ছেড়ে বলে, তাহলে মামাকে ওইভাবে বলছিলে কেন? সে তো মুখে এসেছে তাই বলেছি। ও এখন যা, রুমে যা। ওরাও নাকি চলে আসছে। এখন আবার তোকে যেতে হবে না। আচ্ছা, আবার এসো আমাদের বাসায়। হ্যাঁ যা। ওর সব কি ধরনের কথা বলছিস তুই? আমার ভাইয়ের ছেলে কেমন তা তুই জানিস না? ও বিয়ের পরও তোকে তোর মতো করে চলতে দিবে। এতে সময় নেয়ার কি আছে? এখন বিয়েটা হোক, তারপর দেখবি সব ঠিকঠাক। না আম্মু, এখনই বিয়ে নয়, আর একটা মাস সময় দাও, আমরা নিজেদেরকে বিয়ের জন্য প্রস্তুত করি। এসব কি ধরনের কথা অরু? তোর মামাকে আমি কি জবাব দেবো তাহলে? ওরা বিকেলের দিন তারিখ পছন্দ করে বলে গেছে, আর মাত্র 10 দিন পর বিয়ে। এখন কিভাবে কি বলবো? এছাড়াও ছেলে বাইরের কেউ নাই যে তোকে আলাদা করে জানতে হবে। তুই তো জানিস আমার ভাগ্নে কেমন। তাতে কি আম্মু, বাইরের কেউ বলেই কি আর সময় নিতে হবে? এছাড়া না যাবে না। 1 মাস সময় চাইছি, তুমি যে করে পারো মামাকে বলে দিও। আচ্ছা, আমি ভাইজানের সাথে কথা বলবো তাহলে। কি হলো অরু আপু, তুই বিয়ের দিন পিছিয়ে দিতে বললি কেন? আম্মুকে সমস্যা কি তোর? অনুর কথায় ওরও বেশ রেগে যায়, মুখে বলে, তোর জানতে হবে কেন? সবসময় বড়দের মাঝে কথা না বললে ভালো লাগে না? আরে বাস, কালকেই তো এমন ভাব ধরেছিলি যেন কালি নাদিম ভাইয়াকে পারলে আমার দুলাভাই বানিয়ে দিস, আর আজকে সময় চাইছিস? সে আমার ব্যক্তিগত ব্যাপার, তোকে এসব নিয়ে এত ভাবতে হবে না। যা, তুই বই নিয়ে বস, সব সময় ঘ্যান ঘ্যান করিস। অনু মন খারাপ করে রুমে গিয়ে বই নিয়ে বসে। আজ আর সে কিছুতেই বোনের সাথে কথা বলবে না। তাকে এভাবে অপমান করলো অরু। সে তো ভালো কথাই জিজ্ঞাসা করেছিল। অর্ণব আসে 2 বোনের রুমে। মামার কথা অনুযায়ী অরুর বিয়ের মাত্র আর 10 দিন বাকি। এই 10 দিন বোনকে সময় দিতে চাইছে। কত শপিং করতে হবে। অনুকে বলা মাত্রই বই রেখে বোরকা আর হিজাব পরে তৈরি হয়ে নেয়। অরু যে সময় চায় এই কথা এখন অর্ণবকে বলা যাবে না, তাহলে আবারও নাও নিয়ে যেতে পারে। অর্ণব অরুকে বলে অরু বলে, আমি যাব না অর্ণব, তুই অনুকে নিয়ে যা। অর্ণব এখন বাবার সাথে মাঝে মাঝে অফিসেও যায় পড়াশোনার ফাঁকে ফাঁকে, তাই ওর হাতেও টাকা পয়সা কিছু থাকে, তাই অনুকে নিয়ে চলে যায়। অর্ণবের সাথে বাইক নিয়ে শপিং মলে চলে আসে। অর্ণব আর অনু আসতেই দেখে নিশাদ কয়েকটা ছেলের সাথে ধমকিয়ে ধমকিয়ে কথা বলছে। অর্ণব অনুকে এক জায়গায় রেখে বলে সে নিশাদের সাথে দেখা করে আসছে। অনু ভাবে অনু নিশাদ আর অর্ণবের সাথে কফি শপে বসে আছে। শপিং করা শেষ হয়েছে। অর্ণবের এক বন্ধু এসেছে, তাই অর্ণব তার সাথে আরেক দিকে চলে গেছে অনুকে নিশাদের কাছে রেখে। নিশাদ কফি নিয়েছে আর অনু বসে বসে নিশাদকেই পর্যবেক্ষণ করছে। কি দেখছিস? অনু চমকায়, এখন কি ধমক দেবে নাকি আবার? তাই মিনমিন করে বলে, কিছু না। পড়াশোনা কেমন চলছে তোর? ভালো। অরুর বিয়ের পরপর বিয়ে করার প্ল্যান নাকি? আরও পড়াশোনা করবি, ভালো রেজাল্ট করতে পারলে তবেই ফুপিকে বলবো আরও পরে বিয়ে দিতে। আর খারাপ রেজাল্ট আসলে সেই দিনই
বিয়ে দিয়ে দেব। আমি বিয়ে করতে চাই। কি? হ্যাঁ, বিয়ে করতে চাই। ঠোঁট কাটা মাইয়া একটা। কই তোর ভাই এখনো আসছে না কেন? আমার কাজ আছে, চল তোকে বাসায় দিয়ে চলে যাই। অর্ণবকে বলছি কল করে। আচ্ছা। অনামিকা ভাইয়ের সাথে কথা বলেও সময় নিতে পারল না। বিয়ে এই সপ্তাহেই হবে। অরু আর নাদিমের মাঝে কথা চলার সময় নাদিম বলছিল, আর কয়েকদিন পর বিয়ে করলেই ভালো হবে। তাই অরু সময় চাইছিল, কিন্তু তা হলো না। মামা আর মায়ের জন্য দ্রুতই বিয়ে হবে। অরু মোবাইল নিয়ে ব্যালকনিতে আসে, নাদিমের কাছে কল করে বলে সে সময় পেল না। নাদিমের সাথে সেভাবেই আরও কিছু সময় কথা বলে নেয়। এদিকে নিশাদ অনুকে নিয়ে নিজেদের বাসাতেই নামিয়ে দিয়ে গেছে। শপিং মল থেকে নিশাদদের বাসায় অতি কাছে, তাই এখানেই নিয়ে এসেছে অনুকে। অনু ব্যাগপত্র নানুর রুমে রেখে নুজাইফা আর আমিনার রুমে যায়। ওরা নাকি এখন বাসায় নেই, কলেজে চলে গেছে। নুজাইফা আর আমিনা, আলিফ স্কুলে, আর বসার রুমে বসে টিভি দেখছে কিছু সময়। এরপর বলেন বোনেরা আসতেই তাদের সাথে গল্প করে। সারাদিনে আর নিশাদ বাসায় ফেরেনি। সন্ধ্যার সময় বাসার রুমে বসে সবাই সিরিয়াল দেখছিল। অনু দেখবে না এই সিরিয়াল, তাই উঠে নিশাদের রুমের দিকে যায়। নিশাদ এখন বাসায় নেই। ওর রুমে ওর মা ছাড়া কাউকে যেতে দেয় না নিশাদ। নিশাদের ভয়ে কেউ রুমেও যায় না, তবে অনুমতি নিয়ে যেতে পারে সকলে। আর গেলেও বা কি, তার একটা জিনিসেও হাত লাগাতে দেবে না। যাবে, বসবে, চুপচাপ করে থেকে চলে আসবে। রুমের জিনিস এলোমেলো করলেই তার তো খবর করে দেবে নিশাদ। অনু নিশাদের রুমের সামনে আসে, দরজা ধাক্কা দিয়ে ভেতরে যায়। রুমে যেতেই চোখ পড়ে সুন্দর করে সাজানো পুরো রুম। বিছানার পাশে টেবিলের উপরে রয়েছে নিশাদের হাসি মাখা ছবির ফ্রেম। অনু সেদিকে গিয়ে ছবিটা হাতে তুলে নেয়। নিশাদকে ভালো করে দেখে ছবিটা বুকের সাথে চেপে ধরে রাখে। একটু পর শুনতে পারে এদিকে কেউ আসছে, পায়ের আওয়াজও আসছে। এই সেরেছে রে, এখন নিশাদ আসলে তাকে আবারও ধমকাবে। এখন তো আর অনুমতি নিয়ে ভেতরে আসেনি। নিশাদ ভেতরে আসতে আসতে শার্টের বোতাম খুলে ফেলে দরজা পেরিয়ে ভেতরে আসতে সোফার দিকে শার্টটা খুলে ফেলে দেয়। অনুর মুখের উপরে এসে পড়েছে নিশাদের ঘামে ভেজা শার্ট। নাকমুখ কুচকে ফেলে সাথে সাথে পারফিউম আর বডি থেকে ঘামের ভিজে সব গন্ধ একাকার হয়ে আছে। দুই হাতের শার্ট মুখ থেকে সরিয়ে নিশাদের দিকে তাকিয়ে বোঝে নিশাদ এখনও ওকে খেয়াল করেনি। তবে নিশাদ বাথরুমে যাওয়ার সময় হুট করে সোফার দিকে তাকিয়ে বোঝে রুমে অনু আছে। অনুর দিকে তাকিয়ে আবারও নিজের দিকে খেয়াল করে গায়ে রয়েছে সাদা পাতলা গেঞ্জি, যার দুইটা হাতায় খুব চিকন, বেশিরভাগ অংশই দেখা যাচ্ছে। নিশাদ বিব্রত হয়ে তবুও নিজেকে সামলিয়ে বলে, তুই জি। তুই এখানে কি করছিস? সবাই তো নিচে বসে রয়েছে। আমি সিরিয়াল দেখি না, তাই তোমার রুমে এসেছি, তোমার রুমে বসে টিভি দেখবো বলে। আমার অনুমতি পেয়েছিস? অনু আমতা আমতা করে বলে, পাইনি, এই জন্যই তো এখনো বসে আছি। কি করব, একটু দেখতে দিবে? নিশাদকে অনুমতি দেয়, তবে আবারও বলে যায় রুমের সব যেন যেমন আছে তেমনই থাকে। অরু নাদিমের সাথে ব্যালকনিতে দাঁড়িয়ে ফোন আলাপ করছিল। সেই সময় অর্ণব আসে। অরু ফোন রেখে বলে, কিছু বলবি? হুম। কি হয়েছে? অর্ণব মুখ সরু করে ভেতরের দম বাইরে ফেলে, আকাশের দিকে তাকিয়ে বলে, তুই আর আমি প্রায় সমবয়সী আপু, ছোট থেকেই তোর সাথে বড় হয়ে এসেছি। নাদিম ভাইয়া আমার মাত্র 3 বছরের বড়, সেই হিসেবে তুই আর নাদিম ভাইয়া প্রায় 2 বছরের ছোট বড়। নিজেরা নিজেদের অনেক আগে থেকেই জানিস আপু। আমি জানি না তুই আম্মুর কাছে কেন সময় চেয়েছিলি। তুই যদি বিয়েটা না করতে চাস তাহলে কাউকে বলতে না পারলেও আমাকে বলিস, আমি সব ম্যানেজ করব। ওর মুগ্ধ হয় অর্ণবের কথায়। এই ছোট্ট ভাইটা সব সময় তাকে সাপোর্ট দেয়। এত ভালো কেন এই ভাই? মনে হয় ওরই ওর ছোট। ওর চোখে জল চলে আসে, তবু ভাইকে বলে, আমি নিজের ইচ্ছেতেই বিয়েটা করতে চাই অর্ণব, আমাকে নিয়ে চিন্তা করিস না। এই দেখ, আমি এইমাত্র নাদিম ভাইয়ের সাথে কথা বলছিলাম। আচ্ছা তাহলে আমি আসছি। আচ্ছা। অনুর সময় নিয়ে টিভির দিকে তাকিয়ে আছে ঘন্টাখানেক হয়।
নিশাদ গোসল করে এসে ফুল হাতা গেঞ্জি ও ট্রাউজার পরে বিছানায় বসে ল্যাপটপ নিয়ে কিছু একটা করছে। অনু টিভির দিক থেকে নজর ফিরিয়ে বারবার অতি সতর্কতার সাথে নিশাদের দিকেই খেয়াল করছে। আর ও ঘন্টাখানেক সময় অনু সেভাবেই সোফায় চুপচাপ বসে রয়। এখন উঠলেই নিশাদ চলে যেতে বলবে, যা অনু চাইছে না। এদিকে একভাবে বসে থেকে থেকে অনুর মাথায় ব্যথা অনুভব হচ্ছে, পিঠ লেগে আসছে, পা দুটোও ব্যথা করছে। তাই হুট করে সোফা থেকে উঠে দাঁড়ায়। ঠিক তখনই ধপাস করে অনুর কোলের ভেতরে থাকা টিভির রিমোটটা পড়ে শব্দ তুলে ফেটে চৌচির হয়ে যায়। অনুর ভেতরটা ধক করে ওঠে। সারা বেলা ভালো করে বসে বসে মজায় ব্যথা নিয়ে বকা না শুনতে চেয়ে এখন শোনা লাগবেই। শুধু তাই নয়, নিশাদ ফ্রিতে কয়েকটা গিফটও দিয়ে দিতে পারে। অনু ভয় নিয়ে নিশাদের দিকে তাকিয়ে দেখে নিশাদ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। নিশাদ অনুর দিকে তাকিয়ে রয়েছে বিরক্ত চোখে। অনু ভেতরে ভেতরে ধমক শুনবার জন্য প্রস্তুত হয়ে নেয়। মিনমিন করে বলে, খেয়াল ছিল না। নিশাদ ল্যাপটপ সরিয়ে রেখে বলে, তুই যা, এখন বাইরে যা। যাচ্ছি তো। আর কোনো কথা নয়, অনেক চুপ থেকে এখন একটা সর্বনাশ করে দিলি। তোর ছোট মামা কি এখন আমাকে রিমোট কেনার জন্য টাকা দিবে? এমনিতে আমাকে সহ্য করতে পারে না, তার উপর এখন যদি গিয়ে আমি বলি আব্বু আমার টিভি রিমোট ইন্তেকাল করেছে, নতুন নিতে হবে, টাকা দাও, তোর কি মনে হয় সাথে সাথে আমাকে দিয়ে দেবে? অনু ভ্যাবাচাকা খেয়ে যায়। নিশাদ একটা সামান্য কথা কোন দিক থেকে কোন দিকে নিয়ে যাচ্ছে। আমি যাই, কেমন? এখন যাবি কেন? আগে আমাকে বলে যা, টাকা কে দিবে? অনু অনেক আস্তে করে বলে, তুমি মামার সাথে অফিসে কাজ করতে যেতে পারো না? নিশাদ এবার বিছানা থেকে নেমে অনুকে সম্পূর্ণ নজরে একবার দেখে নেয়। ভাঙা রিমোটটা তুলে নিয়ে দেখতে দেখতে বলে, যা, এখন ভুলেও আমার রুমে আসবি না। আমি না থাকলেও না, মনে যেন থাকে, এমন না হলে তোকে আমার বাসাতেই আসতে দেব না। অনু নিশাদের চোখের দিকে তাকিয়ে মনে মনে বলে, আজ এমন করছো, একদিন আমি তোমার বউ হয়ে আসবো আর তোমার রুমে আমার ক্ষমতা দেখাবো। সেদিন কি করবে তুমি? কি এত ভাবছিস? যেতে বলিনি আমি? যাচ্ছি। দেখতে দেখতে অরু আর নাদিমের বিয়ের দিন এগিয়ে আসে। সব কেনাকাটা শেষ। আজ 2 দিন হয় বাসা সাজানো হচ্ছে। আজ বিকেলে অরু আর নাদিমের বিয়ে হবে। অনু সকাল থেকেই সেজেগুজে সারা বাসায় ঘুরছে। আজ অরু যাবে শ্বশুর বাড়ি, কাল অনুও যাবে। বোনকে পাবে সে আবারও। উফ, অরুকে কত হাসি খুশি দেখাচ্ছে এই দিনের জন্য। অবশ্য দেখাবেই না কেন, পছন্দের মানুষকে যে বর হিসাবে পাবে সে। অনুও পাবে নিশাদকে। এভাবেই বউ সাজবে নিশাদের জন্য। বিকালের দিকেই সব কাজিনরা মিলে অরুকে বউ সাজায়। নাদিমও বর সেজে গাড়ি নিয়ে চলে আসে তার প্রিয়তমাকে নিজের বউ বানিয়ে ঘরে তুলে নিয়ে যেতে। অনুসহ আরও সে অনেকেই গেট ধরে টাকা আদায় করে নাদিমের কাছ থেকে। অনু দেখে নিশাদও এসেছে। একদম সাদা ধবধবে, শরীরে কালো পাঞ্জাবি, কি দারুণ লাগছে ওকে। সাদা পাজামা আর কালো পাঞ্জাবিতে নিশাদের প্রেমে আবার নতুন করে পড়ে মন মজায় অনু। উফ, এই মানুষটা তো কবে তার আপন হবে। অনু সবার থেকে লুকিয়ে নিশাদের দিকে যায়। একদম গোল্ডেন লেহেঙ্গাতে অনুকেও কম সুন্দর লাগছে না। চুলগুলো একপাশে দিয়ে রেখেছে, যার শেষ ভাগ কোমরে এসে ছুঁয়ে যাচ্ছে। অনু নিশাদের কাছে গিয়ে বলে, কি করছো? নিশাদ অনুকে ভালো করে দেখে নিয়ে বলে, কি আর করব? সবার সাথে না গিয়ে তুমি এখানে একা কি করছো? চলো এদিকে। তুই কেন সবার সাথে না সময় দিয়ে আমার কাছে এসেছিস? অনু আমতা আমতা করে বলে, তোমাকে বলতে এসেছিলাম। কি বলতে এসেছিস? এই যে তুমি একা কেন দাঁড়িয়ে আছো, চলো না ওইদিকে যাবে। নিশাদের চেয়ার থেকে উঠে বলে, চল। অনু পুরোটা সময় নিশাদের আশেপাশেই থেকেছে। নুজাইফারা অরুকে নিয়েই ব্যস্ত। সব ঝামেলা শেষ করে অরু আর নাদিমের বিয়ে হয়ে যায়। অরুকে বউ সাজিয়ে নাদিম ওকে নিয়ে যায় নিজ বাসায়। মেয়ের সাথে অনু আর অনুর চাচাতো বোন ও বলেন বোনের জামাই ওই বাসায়। এটা অরুর শ্বশুর বাড়ি। নতুন হলেও দুজনেরই আগে থেকে নানুর বাসা। অনু এসেই নিশাদের রুমে গিয়ে বিছানা দখল করে নেয়। বিয়ে উপলক্ষে অনেক আত্মীয় এসেছে, প্রায় সব রুমই ভর্তি মানুষ। তাই অনু সুযোগ বুঝে এই রুমে এসেছে। আজ সে নিশাদকে প্রেম প্রস্তাব দিবেই।
অনুর বিয়ে হয়ে গেছে, এখন আর বেশি সময় নেবে না। অনুও বউ হয়ে এখানে নিশাদের সাথে চলে আসবে। নিশাদ বড় ভাইয়ের রুম সাজিয়েছিল সব ভাই বোনদের সাথে নিয়েই, তাই অরু আর নাদিমকে আটকে সেখান থেকে তাদের পয়সা বুঝে নিয়ে এসেছে নিজের রুমের দিকে। শরীর থেকে পাঞ্জাবি খুলবে সেই মুহূর্তে দেখে অনু ওর বিছানায় শুয়ে ওর দিকেই তাকিয়ে রয়েছে। তুই এখানে? অনু ঘুম ঘুম চোখে নিশাদের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ। যা ঘুমাতে যা, আমি ঘুমাবো, এখন অনেক রাত হয়ে গেছে। আমি এখানে ঘুমাবো। কি? সব রুম ভর্তি, আমি কোথায় ঘুমাবো, তাই এখানে এসেছি। এই তুই আর কি পাইছিস? সব রুম ভর্তি থাকলে তোর আমার রুমের কথা মনে পড়ে? আগে হ্যাঁ। তুই যা, আম্মুর রুমে যা। নুজাইফা কোথায়, ওর কাছে যা। আমিনা আছে। এরপর? ওরা ফ্লোরে শুয়েছে, আমি ফ্লোরে ঘুমাতে পারবো না। এখন উপায়? আমি এখানে তোমার বিছানায়, তুমি সোফায়। রাত অনেক হয়েছে বলে নিশাদ আর কথা তুলে না। অনুকে ঘুমাতে বলে নিজের সোফায় ঘুমিয়ে পড়ে, তবে দরজা লক করে না। কার মনে কি আছে তা তো বলা যায় না, হোক না অনেক ছোট বোন, তবুও অনু একটা মেয়ে, বিয়ে দিতে হবে তোকে নাকি? দরজা থেকে নিশাদের মা সবটা দেখে চলে যায় নিজেদের রুমে। সে অনেক আগে থেকেই বুঝেছে অনু নিশাদকে পছন্দ করে, নিশাদের বউ হতে চায়। সে নিজেও চায় তার উচ্ছন্নে যাওয়া ছেলেটার জীবনে কেউ আসুক যে নিশাদকে ভালোবাসবে, যার প্রতি ভালোবাসার জন্ম নেবে তার ছেলের। ও নিশাদও সেই মেয়ের কারণেই বাস্তবতা বুঝবে, সংসার শুরু করবে। বয়স তো আর কম হলো না, নাদিবের মাত্র ছোট, প্রায় সমবয়সী বলা যায়। নিশাদের বাবার সাথে তিনি একদিন অনুকে নিয়ে কথা বলবেন। মাঝরাতে অরু আর নাদিমের রুমে ফিসফিস শব্দে কথাবার্তা চলছে। নাদিম বিছানার একপাশে শুয়ে আর অরু এখনও সোফায় বসে রয়েছে। তার দুই চোখ লাল হয়ে এসেছে, স্বামীর মুখের দিকে তাকিয়েই রয়েছে। দুজনে মাঝে মাঝে এইরকম একটা দেওয়াল আসবে যা কখনোই ভাবেনি অরু। সে তো ভেবেছিল নাদিম হয়তো নিজেদের মাঝে সম্পর্কটা নিয়ে একটু সময় চাইছে, তাই তো মায়ের কাছে বলেছিল তার সময় লাগবে। এরপরও কয়েকবার নাদিমের সাথে অরুর কথা হয়েছে, সেই সময়গুলোতেও নাদিম স্বাভাবিকই থেকেছে। একবারও বলেনি অরু আর তার মাঝে এই রকম একটা দেওয়াল রয়েছে। আর আজ যখন বিয়ে হয়ে গেল তখনও নাদিম বলেনি, কাউকে জানায়নি মাত্র। তাহলে ওরও কি ভাবে বুঝবে? নাদিম নিজেদের অফিসের একটা মেয়ে স্টাফের সাথে সম্পর্কে আবদ্ধ হয়ে আছে প্রায় 1 বছর হয়। বাবা চাচার কাছে কখনোই ওই মেয়ের কথা বলতে সাহস করেনি। সবসময় ভেবেছে বলে দিলে কি না কি বলবে ওনারা। এই তো কিছুদিন আগেই ওর বিয়ের জন্য বাবারা মিলে মেয়ে দেখেছিল। নাদিম ভেবেছিল সেই সময়ে রিমার কথা বলবে। বাবা চাচাদের কাছে মেয়েটা অতি সুন্দরী, নাদিমের ওকে বউ বানাতে ইচ্ছা করে। দিনের রাতে ওকেই বউ বানানোর স্বপ্ন দেখে, কিন্তু বাবা চাচার কাছে বলার আগেই ওর দাদি আর দাদু মিলে ওর কথা বলল ছেলের কাছে। ব্যাস, এক কথাতেই সবাই বিয়ে ঠিক করলো। সেদিন নাদিম ভেবেছিল অরুকে বাইরে ঘুরতে নিয়ে গিয়ে রিমার কথা বলবে, কিন্তু নাদিম দেখেছে অরুর চোখে ওর প্রতি ভালোবাসা। সেই মানুষকে কিভাবে প্রথমেই রিমার কথা বলবে বুঝতে পারছিল না, তাই তো ভেবে চিনতে বলেছে। কিছুদিন পর বিয়ে করতে অরু যেন মা বাবার কাছে বলে সময় নেয়, তবু লাভের লাভ কিছু হলো না। বিয়েটা হলোই, রিমাকে পাওয়া হলো না। এখন তো রিমা মেয়েটাও ওকে পছন্দ করে, ওকে চায়। কি বলবে অফিসে গিয়ে রিমাকে? চিন্তায় মাথা ব্যথা করছিল। সেই সময় নজরে আসে অরু বিছানায় বসে আছে। নাদিম গিয়ে অরুকে টেনে টেনে নিচে নিয়ে এসে সোফার উপরে বসায়, গম্ভীর গলায় বলে, আমি তোকে বউ হিসেবে মানি না অরু। আমার কাছে কখনোই স্বামীর অধিকার চাইবি না, আমি তা দেব না। অরু স্তব্ধ হয়ে যায়, হতবাক হয়ে যায়। কি বলছে তার নাদিম? সে অরুকে স্ত্রী হিসাবে মানে না? তাহলে এই বিয়ে কিসের জন্য? অরু কান্না গলায় বলে, আমাদের যে বিয়ে হলো। ওই বিয়েও আমি মানি না। কেন? কারণ তোকে আমি ভালোবাসি না। অরুর কান দুটো যেন ভোঁ ভোঁ শব্দ তোলে। এসব কি শোনাচ্ছে নাদিম? অরু আবারও জিজ্ঞাসা করে, কাকে ভালোবাসো তুমি? তোকে তো বাসি না, এই জেনে রাখ। আমাকে কেন তবে বিয়ে করলে? বাবা মায়ের কথায়। আমার কথা একবারও চিন্তা করলে না? নাদিম রেগে যায়। এমনিতেই ওর ভালো লাগছে না, এখন আবার অরুর পরপর করা প্রশ্ন তার আরও ভালো লাগছে না। তবুও বলে,
তুই তো নিজের ইচ্ছেতেই আমাকে বিয়ে করেছিস, তোকে নিয়ে আমি কি চিন্তা করব। ওরু আর কিছু বলতে পারে না। কি বলবে ও? যেখানে যাকে এত ভালোবেসে পেয়েছে সে আবার এইসব বলছে। এখন কি করবে ও? সোফাতেই বসে কান্না করে ওরু। নাদিম রুমের লাইট বন্ধ করে দেয়, বিছানাতে গিয়ে এক পাশে শুয়ে পড়ে। সকালবেলা নিশাদের আগে অনুর ঘুম ছুটে যায়। উঠে বিছানায় বসে পড়ে অনু। জানলার বাইরে দেখে অনেকেই বাগানে কাজ করছে, রান্না চাপিয়েছে এক পাশে। অনু উঠে ওয়াশরুমে যায়, ফিরে এসে নজর দেয় নিশাদের দিকে। নিশাদ চিত হয়ে এক হাত কপালের উপরে রেখে আর এক পেটের উপরে দিয়ে আছে। অনু চুল বেঁধে নিশাদের মুখের পাশে বসে। ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে দেখে একদম ভোরের আলোর থেকেও বেশি স্নিগ্ধ লাগছে দেখতে। অনু হাসে, নিশাদের ঠোঁটের উপরে নিজের ডান হাতে দুটো আঙুলগুলো রাখে। কেঁপে ওঠে অনু। নিশাদের গরম নিঃশ্বাস এসে লাগে আঙুলগুলোর উপরে। অনু চোখ বন্ধ করে নেয়। এরপর কিছু মনে হতেই উঠে সরে আসে নিশাদের পাশ থেকে। কয়েক মিনিট বাদেই নিশাদ সোফায় উঠে বসে। এভাবে শুয়ে থেকে মাজাসহ পিঠ ব্যথা অনুভব হচ্ছে। দুই হাত দিয়েই নিজের পিঠের দিকে মালিশ করার চেষ্টা করে, কিন্তু এতে হাতে টান লাগছে। অনু এগিয়ে বলে, কি হয়েছে? নিশাদ বিরক্ত হয় অনুর প্রশ্নে। সারা রাত এই হাবলির জন্য এভাবে শুয়ে ব্যথা হয়েছে, এখন আবার ওকেই প্রশ্ন করছে কি হয়েছে। বিরক্ত হয়েই বলে, কি আর হবে, দুটো জ্যান্ত বাচ্চা হয়েছে, তুই দেখছিস না? অনু একটু হকচকিয়ে ওঠে। এভাবে বলছে যে মিনমিন করে বলে, আমি কি করলাম? তুই কি করলি মানে? আমাকে পিঠে হাত দিয়ে মালিশ করে দে, ব্যথা পাচ্ছি আমি। অনু নিশাদের কথা মতো ওর পেছনে যায়। নিশাদের পিঠে মালিশ করতে করতে বলে, নিশাদ ভাইয়া। হ্যাঁ বল। অনু এবার ভাবে কি বলবে নিশাদকে। প্রেম প্রস্তাব দিবে কি? সাহস জুগিয়ে বলে, তুমি মামার কথা কেন শোনো না? ভয় পেয়ে যায় অনু, তাই কথা খুঁজে না পেয়ে একরকম প্রশ্নই করে। নিশাদ এবার উঠে আসে, ব্রাশ নিতে নিতে বলে, ও নিয়ে তোর কেন ভাবতে হবে? তোর থেকে টাকা চেয়েছি আমি? অনু কিছুই বলে না। আসলেই ভয় পেয়েছে। ও যদি নিশাদকে মুখ ফুটে বলে দিত যে ভালোবাসি, তাহলে নিশ্চিত ওকে জ্যান্ত মাটি চাপা দিয়ে দিত। অনু ওর পার্স ব্যাগটা হাতে নেয়, নিয়ে ভেতর থেকে একটা প্যাকেট বের করে নিশাদের বাইকের চাবির পাশেই রেখে যায়, যেন নিশাদ এটা পেয়ে যায়। নিশাদ ফ্রেশ হয়ে এসে চেঞ্জ করে নেয়। এরপর চোখ যায় একটা প্যাকেটের দিকে। নিশাদ এগিয়ে এসে প্যাকেট হাতে নেয়, বোঝার চেষ্টা করে এখানে কি রেখেছে আর কেই বা রাখলো। নিশাদ প্যাকেট খুলে দেখে ভেতরে টাকা। বের করে গুনে দেখে 4000 টাকা। নিশাদ ভ্রুকুচকে বাইরে আসে, চোখ পড়ে অনুর ওপরে। অনুর সামনে গিয়ে ওর এলো হাত শক্ত করে ধরে অন্যদিকে নিয়ে যায়। অনু একটু ভয় পায়, নিশাদ কি এখন ওকে মারবে নাকি? কি হয়েছে? নিশাদ ওকে নিয়ে আসে ওর রুমে, প্যাকেট দিয়ে বলে, তুই রেখেছিস? অনু এবার সত্যি ভয় পায়। হ্যাঁ। কেন? এভাবেই ক্ষতি। আম দিতে বলেছি? না। তাহলে দিলি কেন? অনু কিভাবে বলবে? তুমি মামির থেকে টাকা নাও, মামার কাছে চাইলে দেয় না বলে। বারবার মামিকে মামার কাছে কথা শুনতে হয়, আর এখন আমার কাছে টাকা থাকলেও তোমায় দেব না। মুখে বলে, রিমোট ভেঙেছিলাম, মায়ের থেকে নিয়ে নেব, তুই নিয়ে যা। আম্মু দিতে বলেছে। ফুপি? আমি নাম্মুই দিয়েছে, আমার কাছে বলেছে তোমার যেন দিয়ে দেই। নিশাদ কিছুটা চিন্তামগ্ন হয়ে ফুপি মাঝে মাঝে ওকে টাকা বা গিফট দেয়। আচ্ছা যা তাহলে। অনু চলে আসে। ভাগ্যিস বুঝতে পারিনি। নিশাদ অনু চলে যাওয়ার পর বাইরে যায়। নাদিম একা একা দাঁড়িয়ে রয়েছে ওর পাশে, গিয়ে বলে, কি হয়েছে, মন খারাপ কেন? নতুন বিয়ে করলে তারপরও মন খারাপ? নাদিম নিশাদকে দেখে বিরক্ত হয় নিজ মন থেকেই। নাদিম নিশাদকে একটু কম পছন্দ করে, বা করে না বললেও চলে, কিন্তু কাজিন তো, সামান্য মিলেমিশে থাকতে তো হবেই। না, ভাবছিলাম কিছু একটা। তোর খবর কি? চাচ্চুর বিজনেস সামলাবি নাকি চাকরি করবি? কম তো টাকা পয়সা মাসে খরচ করিস না, একবার ভেবেছিস এই টাকাগুলি কোথা থেকে আসে? নিশাদ বোঝে ওকে খোঁচা দিয়েই কথা বলছে। নাদিম তাই নিজেকে প্রস্তুত করে নিয়ে বলে, আমার বাবার অংশ থেকেই আসছে, তুমি তো আর দাওনি না। আমি কেন দিতেই বা যাব তোকে বল নিশাদ, এখন তো বউ হয়েছে। আচ্ছা তাহলে আর আমি
এখানে কি করব? যাচ্ছি। অরু আর নাদিমের বিয়ে হয়েছে 10 দিন হবে। এর মাঝে নাদিমের সাথে অরুর খুব কম কথা হয়। অরু তো জানে তার স্বামী অন্য কাউকে ভালোবাসে, ওকে নয়। তাহলে তো কেন ওর প্রতি মায়া দেখাবে? অরু নিজেও এভাবেই মানিয়ে নিয়েছে, কাউকে বুঝতেও দেয় না। দুজনের মাঝে সম্পর্ক ঠিক নেই। অনু আর নিশাদকে নিয়ে নিশাদের মা ওর বাবার কাছে বলেছে। নিশাদের বাবা সাফ জানিয়ে দিয়েছেন তিনি ওই বেয়ারার ছেলের জন্য বোনের কাছে মেয়ে চাইবেন না, আর কোনো বাবা মাই বা ওই রকম উড়নচণ্ডী ছেলের সাথে মেয়ের বিয়ে দেবে। নিশাদের মা বেশ কয়েকদিন ধরেই নিশাদ আর অনুর বিয়ের কথা বলছেন। বারবার স্ত্রীর এর যন্ত্রণা থেকে রেহাই পেতে তিনি বলেই দিয়েছেন, ছেলেকে বুঝাও, বিয়ে করাবো আমি। এরপর যেন অফিস সামলাই, আমি একা আর পারছি না। নিশাদের মা খুশি হলেন আজ নিশাদ বাসায় ফিরলেন। তিনি ছেলের সাথে এ নিয়ে কথা তুলবেন। নিশাদ আসে সন্ধ্যাবেলায়। ছেলেকে দেখেই 1 কাপ চা নিয়ে চলে আসে ওর রুমে। নিশাদ, মায়ের ডাক শুনে নিশাদ উত্তর দেয়। তিনি রুমে এসে বলেন, আমি কিছু বলতে এসেছি বাবা। নিশাদ মায়ের মুখ থেকে দেখে বুঝে নেয় গুরুত্বপূর্ণ কথা বলবে তাহলে। বলো। নাদিমের বিয়ে হলো, তুই আর নাদিম সমবয়সী। আমি চাইছিলাম এবার তুই বিয়েটা করে নে। তারপর আবার কি? আমার সংসারেও আমি ছেলের বউ চাই। নিশাদ ভ্রু কুচকে বলে, তুমি কি মেয়ে দেখে এসেছো নাকি? না, দেখিনি, তবে দেখছি। তুই চাইলে তোর বউ করে নিয়ে আসবো। আমি এই সময় বিয়ে করতে চাই না। তুই না চাইলেও আমি চাই। আমাকে তুই এইটুকু চাওয়া দিতে পারবি না? পারবো মা, আমি বিয়ে করব তো, কিন্তু এখন নয়, আর কিছুদিন যাক না। এসব আমি বুঝি না। তুই বিয়ে করবি ব্যাস, তাও সামনের মাসেই। আর আজকেই আমি অনুর হাত চাইতে যাব? তুই ভদ্র ছেলের মতন আমার সাথে যাবি। নিশাদ অবাক হয়। মা ওই অনুকে বউ বানাতে চাইছে। ওই অনুকে কি বুঝবে ও সংসারের? এখন মা যখন চেয়েছে বিয়ে তো করাবেই, আর করতেও হবে। পরদিন সকালেই নিশাদের মা নিশাদকে ঘুম থেকে তুলে দেয়। অরু রান্নায় সাহায্য করছিল। ওকে গিয়ে বল তৈরি হতে, ওকেও সাথে নিয়ে যাব। নিশাদকে ধরে বেঁধে আলিফ, নুজাইফা আর আমিনা নিয়ে এসেছে। নাদিম বলেছে সে যেতে চায় না। অরু কিছুই বলেনি। তাকে নাদিমকে দেখলেই বুকের ক্ষতটা তাজা হয়। ওই নাদিম তার স্বামী হয়েও তার আপন মানুষ নয়। অনুদের বাসাতে যায় সবাই মিলে। অনুর মা অনামিকা সবাইকে দেখে নাস্তা বানাতে ব্যস্ত হয়। এই যে সকাল সকাল ভাই আর তাদের ছেলেমেয়েরা এসেছে। অনামিকার মাও সাহায্য করে মেয়েকে। নাতি আর নাতনির বিয়ের কথা আজও তাকেই তুলতে হবে। নিশাদ যখন এতক্ষণ ঝামেলা করেনি, তার মানে নিশাদও অনুকে বিয়ে করতে রাজি। নিশাদ আর অনুর বিয়ের কথা নিশাদের বাবা অনুর বাবার কাছে বলতেই তিনি এ বিয়ে হবে না বলে জানালেন। প্রথমত ওটা ওনার নিজের শ্বশুর বাড়ি, আবার সেখানে তিনি বড় মেয়ের বিয়েও দিয়েছেন, আবার সেই বাড়িতে ছোটোর মেয়ে বিয়েও দেবেন। তবুও যদি বড় মেয়ের জামাইয়ের মতো ভদ্র বুদ্ধিমান চাকরিজীবী হতো তাহলে একটা কথা ছিল। নিশাদ সেরকম নয়, একটা বেকার ছেলে, ঘুরে ফিরে বখাটে, কাউকে সম্মান দিয়ে কথা বলে না। এইরকম ছেলে তার মেয়েকে কিভাবে সুখী রাখবে? নিশাদের বাবা বারবার বোন আর বোনের জামাইকে বোঝালেন তার ছেলেকে এবার তিনি অফিসে বসাবেন। তবুও অনামিকার স্বামী বুঝলেন না। অনুর বাবার একই কথা, ওই ছেলের হাতে মেয়ে তুলে দিবেন না তিনি। নিশাদের বাবা বোঝালেন, এ তো বাইরের ছেলে নয়, নিজেদের এরা খুব ভালো মনে করে। জানেন নিশাদ কেমন? ওরকম ছেলের হাতে মেয়ে কে দেবে? উনি অপমান বোধ করলেন। তাকে ফিরিয়ে দিয়েছে যে আজ এই ছেলের জন্য, তাই তিনি আর কথা তুলবেন না। অনু এতটা সময় সেখানেই ছিল। যাকে চেয়েছে সে আজ প্রস্তাব নিয়ে এসেছে, অথচ তাকে ফিরিয়ে দিলেন। অনুর ভেতরটা ভালো নেই, কান্না পাচ্ছে খুব তার, তাই আর সেখানে থাকলো না। একটু পর রুম থেকে শুনতে পায় নিশাদ উচ্চ আওয়াজে কথা বলছে। অনু চমকায়, দৌড়ে বাইরে আসে। নিশাদ ওর বাবার সাথে তর্ক বিতর্ক করছে। অনু ভয় পায়। মামা না আবার নিশাদকে আঘাত করে, এভাবে কেন সে মামার সাথে তর্ক করছে?
নিশাদ রেগে বাইরে চলে যায়। সে কিছুতেই আর অনুকে বিয়ে করবে না। অনুর বাবার সাহস কী করে হয় ওর সামনেই ওকে নিয়ে খারাপ মন্তব্য করার? পছন্দ নিয়ে নিজের মেয়ের জন্য তা বলে দিলেই তো হয়। অন্য কোথাও বিয়ে দিবে তাই বলে মুখের উপর এভাবে বলবে? অনুর এতদিন বিশ্বাস ছিল ও নিশাদকে যে কোনোভাবেই বিয়ে করবেই। কিন্তু আজ যা হলো, তারপর কি আর বাবা ওকে নিশাদের হাতে তুলে দেবে? আর নিশাদও অনুকে চাইবে না। অনু রুমে গিয়ে দরজা লক করে বিছানা শুয়ে পড়ে। চলে গেছে 1 মাস। এই 1 মাসে অনুর সাথে নিশাদের না দেখা হয়েছে না আর কথা হয়েছে। অরুকে নিয়ে নাদিম এর চলা ঝামেলা কারোর কথায় অনামিকার কানে এসেছে। নাদিম অফিসের কলিগের প্রেমে পড়েছে? তাহলে আগে কেন জানায়নি, এখন কেন জানাচ্ছে? নাদিম অরুকে ডিভোর্স দিতে চায়। অরুর শ্বশুর এ নিয়ে ছেলের সাথে ঝামেলা করেছে। সে কিছুতেই অরুকে ডিভোর্স দিতে দেবে না। তার এক কথা, ওই কলিগ মেয়ে ভালো নয়। আজ টাকার জন্যই কেবল নাদিমকে ভালোবাসে। নাদিম তা শুনতে বা বুঝতে চায় না। ও শুধু ওই মেয়েকে বিয়ে করতে চায়। অনু ওর ফ্রেন্ডের সাথে প্রাইভেট শেষ করে বাসায় ফিরছিল। সেই সময় খেয়াল করে নিশাদ যাচ্ছে বাইক নিয়ে, তবে রোজকার মতো নয়। আজ একদম পরিপাটিভাবে যেন অফিস থেকে ফিরছে। আচ্ছা, নিশাদ ভাইয়া কি তাহলে অফিসে জয়েন করেছে আর বখাটেদের মতো নেই? হয়তো নেই। বাবা ওকে নানুর বাসায় যেতে নিষেধ করে দিয়েছে বলে এই 1 মাসে ও আর যায়নি। মামু আর নানিমা অনেকদিন আগে এসে ঘুরে গেছে। ওরুকেও নাদিম এই বাসাতে রেখে গেছে। ওদের সম্পর্কটা শুরু হতে না হতে এইভাবে শেষ হবে। অনুর খারাপ লাগে। সেদিন যদি ও মায়ের কাছে এইভাবে না বলতো, তাহলে কি আর ওরু সাহস করে পছন্দের কথা জানাতে পারতো? তাহলে তো আর অরুর বিয়ে হতে পারতো না। তাহলে তো আর অরুর সাথে এরকম হতো না। অরুর প্রতি রাতে অঝরে কান্না করে। অনু ভাবে যদি ও কখনো নিশাদকে না পায় তাহলে কি করবে। আচ্ছা, নিশাদের সাথে কথা বলতে হবে। ওকে জানাতে হবে ও নিশাদকে ভালোবাসে, নিশাদের বউ হতে চায়। বাবার কথা সে শুনবে না। এছাড়া এখন তো নিশাদ অফিসও সামলায়। অনু পেছন থেকে নিশাদকে ডাকে, ওকে থামতে বলে। নিশাদ থামে। অনুর দিকে বাইক নিয়ে এগিয়ে আসে। মাথা হেলে হেলমেট খুলে বলে, কি কিছু বলবি? তোরা তো আবার ভদ্র ফ্যামিলির মেয়ে, আমার মতো অসভ্য ছেলের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বললে তোদের মান যাবে না? অনু নিশাদের থেকে এইরকম কথা শুনে কষ্ট পায় মনে মনে। তবুও নিশাদের চোখের দিকে তাকিয়ে বলে, মান গেলে যাবে, এতে কি হবে? যা বলতে চাস বলে ফেল। আমায় বিয়ে করবে? নিশাদ হাসে। অনু চমকায়। নিশাদ অনুর মুখের দিকে ঝুঁকে বলে, তাতে কি? তোকে বিয়ে করার প্রস্তাব নিয়ে যাবে আমার পরিবার, এই মনে করিস তুই? তোর বাবা সেদিন আমাকে যে অপমান করেছে, এরপরও আমি নিশাদ আবার তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব নিয়ে যাব? আমিও দেখতে চাই তোর বাবা তোকে কেমন অফিসারের সাথে বিয়ে দেয়, আর আমার কি যোগ্যতা আছে তা আমিও দেখিয়ে দেব। নিশাদ আর অনুকে কিছু বলার সুযোগ দেয় না। বাইক নিয়ে চলে যায় বাসার দিকে। অনু ফ্রেন্ডদের কাছেই ফিরে আসে। মন খারাপ নিয়ে বাসায় চলে যায়। আজকেই বাবার সাথে কথা বলবে। নিশাদকে কতটা ভালোবাসে তা জানিয়ে দেবে। বাবা না মানলে একাই সে নিশাদকে বিয়ে করবে। ভালোবাসে তো নিশাদকে কেন কেউ বুঝে না। সেই দিনের পর চলে গেছে আরও 1 মাস। নাদিম এতদিনে যে উন্নতি করতে পারেনি নিজেদের ব্যবসাতে, তা মাত্র 2 মাসে নিষাদ করে ফেলেছে। এখন তো সবাই নাদিমকে এমনিতেই অরুকে নিয়ে পছন্দ করে না, আবার ব্যবসাতেও মন দিতে পারছে না। ও এক মেয়ের পিছনে পড়ে আছে। আজ শুক্রবার, সবাই বাসাতেই রয়েছে। নাদিম রুমে, ওর মা পাশে বসে আছে নুজাইফা। ও সেই রুমেই রয়েছে। মা আর বোন ওকে বোঝাচ্ছে অরুকে ফিরিয়ে আনতে। অরু লক্ষ্মী একটা বউ। নাদিম সে মানতে চাইছে না। নিশাদ সোফায় বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে। বন্ধুদের সাথে বিকেলে বের হবে। এমন সময় অনামিকা ওনার স্বামীকে নিয়ে আসে। ছোট ভাই আর ভাবির কাছে ক্ষমা চায় সেদিন নিশাদকে ফিরিয়ে দেওয়ার জন্য। অনামিকা জানায়, অনু অনেক আগে থেকেই নিশাদকে পছন্দ করে, আমরা তা জানতাম না। কিছুদিন আগেও বাসায় নিশাদকে বিয়ে করতে চাই বলেছিল। প্রথমে ওর বাবা ওকে বলেছে, তবুও লাভ হয়নি। ও নিশাদ ছাড়া কাউকে বিয়ে করবে না বলেছে। তাই আমরাই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি অনু আর নিশাদের। নিশাদ সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলে, খুব ভালো করেছেন অনামিকা খান, মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে ছেলের বাসায় এসেছেন। এর আগেও আপনি আপনার বড় মেয়ের বিয়ে নিয়ে প্রস্তাব করেছিলেন,
বিয়েও দিলেন, কিন্তু কি বলুন তো, জামাই আপনার মেয়েকে নয় অন্য একটা মেয়েকে ভালোবাসে। আর আপনার মেয়ে, সে তো অনেক আগে আপনার বাসায় চলে গেছে, মাত্র 1 বছরও টিকেনি বিয়ে। আবার সেই বাসাতেই নিজের ছোট মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এলেন, তাও কিনা সেই ছেলের সাথে যাকে 2 মাস আগেই আপনি ফিরিয়ে দিলেন। শুধু তাই নয়, আপনার স্বামী আমাকে যা নয় তা বলে অপমান করেছে। আপনারা ভাবলেন কি করে আমি নিশাদ আপনার ওই মেয়েকে বিয়ে করব? এসেছেন বেশ ভালো কথা, এটা আপনার বাবার বাসাও, খাবেন থাকবেন চলে যাবেন। এই বিয়ে নিয়ে আশা করছি আর ভাবনাতেও আনবেন না নিজের মাথায়। অনামিকা ভাতিজাকে বুঝতে পারে সেদিন অনুর বাবা যা সব বলেছে এতে নিশাদের এই রকম ব্যবহার করারই কথা। অনুর বাবা উঠে দাঁড়িয়ে পড়লেন, স্ত্রীটিকে রাগান্বিত চোখে দেখে বসা থেকে বের হয়ে গেলেন। অনামিকাও উপস্থিত সবাইকে একবার করে দেখে নিয়ে স্বামীর পিছনে বের হয়ে আসলেন। সেদিন বাসাতে আসার পর অনুকে অনামিকা যা হয়েছে সেসব বলতেই মেয়েটা কান্না করে দিয়েছে। অনু সেদিন আর খাওয়া দাওয়া করেনি। অনু প্লেট এনে বোনকে বুঝিয়েছে, তবুও লাভ হয়নি। পরদিনেই অনু সকাল সকাল ব্যাগ নিয়ে বের হয়, সোজা রিক্সা নিয়ে মামাদের অফিসের দিকে যায়। এখানে সবাই ওকে চেনে, তাই অসুবিধা হয় না। নিশাদের কেবিনে গিয়ে সোজা ঢুকে পড়ে অনুমতিও নেয় না। অনুকে এই সময় নিশাদ এখানে আশা করেনি। নিশাদ চমকায়। সারা রাত কি মেয়েটা কান্না করেছে? নাক মুখ লাল ও ফুলে ফুলে রয়েছে। নিশাদ বলে, তুই এই সময় আমার অফিসে? সেসব বাদ দাও, আমি তোমায় ভালোবাসি নিশাদ ভাইয়া। আমাকে কেন বিয়ে করবে না? আমায় কি বউ বানানো যায় না তোমার? নিশাদ হাতে কলম রেখে বলে, না। কেন? কেন এর উত্তর দিতে চাইছি না। আমি তোমায় ভালোবাসি, শুনেছো? নিশাদ চকিত চোখে তুলে অনুকে দেখে মেয়েটার সম্পূর্ণ মুখ লাল হয়ে আছে। ও মিথ্যা বলছে না। তাহলে কি অনু সত্যিই ওকে ভালোবাসে? এই জন্যে এতদিন ওর আশেপাশে ঘুরে ফিরেছে, এই জন্যে ওকে নিয়ে এত এত চিন্তা ভাবনা করেছে। নিশাদ ভালোবাসার কথা শুনে নিজেকে শক্ত করে উত্তর দেয়, একপাক্ষিক ভালোবাসা কখনো পূর্ণতা পেতে পারে না অনু। তুমিও ভালোবাসবে আমাকে। নাদিমকে ওরু ভালোবাসে। নাদিম কি? নাদিম ভাইয়ের তুমি এক নও। আমি তোমাকে চাই নিশাদ ভাই, সে ছোট থেকে। তোমাকে না পেলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে নিশাদ ভাই। আমাকে প্লিজ বাবার সাথে রাগ করে ফিরিয়ে দিও না। তুই বাসায় যা অনু। আমি যাব না, তোমাকে আমার হতে হবে। আমাকে তোমার পরাণে যতন করে বেঁধে রাখতে হবে। হবে না। তুমি এমন করছো কেন? আমাকে তোমার বউ করে নাও না, আমি সারা জীবন তোমার হয়ে থাকবো। এখন তুই আবেগে ফেসে আছিস অনু, বাস্তবতা এরকম হবে না। আমি আজ অফিসে বসেছি বলে এই না যে প্রতিদিন বসবো। তোর বাবা আমায় পছন্দ করেছেন, শুধু এই জন্যেই কাল নাও করতে পারে। তুই যা অনু, বাবা মা যেখানে চায় সেখানেই বিয়ে করবি। অনু নিশাদের চোখের দিকে তাকিয়ে হু হু করে কান্না করে দেয়। নিশাদ উঠে অনুকে ধরে সোফায় বসাতে চায়, কিন্তু অনু নিশাদকে চাপটে ধরে, ওর বুকের সাথে মাথা টেকিয়ে বারবার বলে, আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না। নিশাদ শক্ত মনের পুরুষ, সহজে কিছুতেই ভেঙে পড়ে না। সেই নিশাদ আজ শুধু একটা মেয়ের জন্যই ছটফট করেছে। বিছানায় শুয়েও অনুর কান্না ভেজা মুখটা বারবার ভেসে ওঠে 2 চোখে। মেয়েটাকে তখন জোর করে বাসার সামনে রাস্তায় রেখে এসেছে। অনু ওখানেই দাঁড়িয়েছিল যতক্ষণ নিশাদকে দেখা যায়। নিশাদ বাসায় এসে খাবারও খায়নি, সোজা রুমে এসেছে। এখন বিকেল হয়ে এসেছে। অনু কি বাসায় গিয়েছে? হয়তো। নিশাদ বাইরে আসে, নুজাইফাকে বলে খাবার দিতে। নুজাইফা এসে খাবার দিয়ে যায়। আমিনা আর আলিফ কলেজ থেকে এসে ওরাও খেতে বসে। এই সময় আমিনা আর আলিফ একাই খাবার খায়। আজ নিশাদকে এই অসময়ে খাবার টেবিলে দেখে 2 যমজ ভুরু কুচকে নিজেদের মাঝে কি একটা কথা বলে। আমিনা বলে, তুমি এই সময় বাসায়? আজ অফিস যাওনি? গিয়েছিলাম, দুপুরে চলে এসেছি। ও। ওদের 3 জনের খাবার খাওয়া শেষ হওয়া হয় না তার আগেই নুজাইফা এসে খবর দেয়, অরু ভাবি সুইসাইড করার চেষ্টা করেছে। এখন ওকে নিয়ে সবাই হসপিটালে যাচ্ছে, আমাদেরও যেতে হবে। ওদের আর খাবার খাওয়া হয় না। সেভাবেই হাত পরিষ্কার করে 3 জন বের হয় সবার সাথে। অনু মায়ের পাশে বসে কান্না করছে। অরু ভেতরে রয়েছে, ওকে ডাক্তার দেখাচ্ছে। অরুর জন্যই ছুটে ছুটে এদিক ওদিক যাচ্ছে ওর বাবা।
অনু মামাদের দেখে আরও ভেঙে পড়ে। নাদিমও এসেছে। অনু রেগে যায় ওকে দেখে, সোজা চলে আসে নাদিমের সামনে। কোনো কথা না বলে নাদিমের গালে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। নাদিম ভড়কে যায়। এই রকম করবে অনু কেউ ভাবেনি। অর্ণব বোনের কথা শুনে চলে এসেছে অফিস থেকে। একে এই রকম অবস্থা দেখে ঘাবড়ে যায়। অনুকে নাদিমের সামনে থেকে সরিয়ে এনে চেয়ারে বসায়। অনামিকা কাছের দরজার দিকে তাকিয়ে বসে আছে। অরুকে নিয়ে বাসায় এসেছে আজ 4 দিন হয়। অনু বোনের পাশেই বসে আছে। অরু উদাস চোখে বাইরে দেখছে জানালা দিয়ে। জানলার সামনে থেকে অনু টেনে এনে ছাদে নিয়ে যায়। বিকেলে ছাদে দুই বোন অনেক আগে থেকেও সময় কাটাতো। অরু ওখানে চুপ থেকে আগের মতোই গল্প শুরু করে দেয় না। নাদিমকে সেদিনের পর আর অনু দেখেনি। অনামিকা নাদিমকে থাপ্পড় দিয়েছে শুনে অনুকে শাসন করেছে। হোক না, সে বড় ভাই হয়। নিষাদের জন্য অনুর মন কেমন করে। সেই কবে যে নিষাদকে নিয়ে ভাবতে শুরু করেছিল মনে পড়ে না। যতটা মনে পড়ে, নিষাদ ছাড়া অন্য কারোর প্রতি ওর অনুভূতি কাজ করে না। নিষাদার যাই হোক, ওর ব্যবহার দিয়ে প্রমাণ করেছে সে অনুকে বিয়ে করবে না। প্রথমবার যদি কেউ মা বাবা হতে অপমানিত হয় তাহলে সে কখনোই তার মেয়েকে বিয়ে করতে চাইবে না। এটাই স্বাভাবিক। অনু নিষাদকে বুঝতে পারে কিছু হলেও। নিষাদ ওরকম ছেলেও না যে অপমান হয়েও অনুকে চাইবে একান্ত নিজের জন্য। নিষাদকে পাওয়া হলো না এ জন্মে। নিষাদ কি আর অন্য মেয়েকে বউ বানাবেই তো। এ আর এমন কি ভিন্ন। অনুর বুক কেঁপে ওঠে। লুকিয়ে রাখা কান্না দলা পেকিয়ে আসে। অরু তাকিয়ে বুঝতে পারে অনু ফোপাচ্ছে। এই যে ছোট বোনটাও তার মতো ভুল মানুষকে মন দিয়ে ফেলেছে, যারা কখনোই ওদের দু বোনের মন বুঝবে না। অরু অনুর কাঁধে ধরে বুকে টেনে নেয়। অনামিকা সবাক খাবার সাজিয়ে ওদেরকে নিচে যেতে বলে। দুই বোন কান্না লুকিয়ে খাবার খেতে আসে। কলিং বেল শব্দ তুলেছে। অনামিকা উঠে দরজা খুলে দেয়। নিষাদ দাঁড়িয়ে আছে। অনুর চোখে খাবার টেবিল থেকেই নিষাদকে দেখে নেয়। অবাধ্য চোখ বেহারের মতোই দেখতে থাকে। অনামিকা ভাইয়ের ছেলেকে ভেতরে আসতে বলে। অনুর বাবা টেবিল থেকে উঠে রুমে যেতে নেয়। নিষাদের সামনে আর থাকতে ইচ্ছা করছে না তার। মেয়ের জন্য হাত চাইতে গিয়ে ফিরে দিয়েছে এই ছেলে তাকে। উনি বেশি দূরে যেতে পারেন না। তার আগেই নিষাদ বলে, আঙ্কেল থামুন, আমি আপনার সাথে কথা বলতে এসেছি। উনি থামেন, ফিরে এসে সোফায় বসেন। নিষাদকেও বসতে বলেন। অনু আর ওরু খাবার খাচ্ছিল। নিষাদ আর ওর বাবার সামনেই সোফায় বসে কথা বলছে। অনু ভাবে কি বলতে এসেছে নিষাদ ভাই। অনু অন্যমনস্ক হয়ে পড়ে। আঙ্কেল আমি অনুকে আপনার কাছে চাইতে এসেছি। ওকে আমি বিয়ে করতে চাই। কিন্তু আমি কেমন তা আপনি জানেন আঙ্কেল। আমি নাদিমের মতো মনের কথা লুকিয়ে যার তার কথায় সব মেনে নেই না। আমি আমার ভাবনা মতো চলাফেরা করি, তাই বিশ্বাস রাখতে পারেন নাদিমের মতো আমাকে নিয়ে ওসব ঝামেলা হবে না। আমি অনুকে পছন্দ করেছি আমার জন্য। বাবাকে বলেছিলাম আজকে এখানে আসতে, কিন্তু উনি সেদিন আমি আপনার সাথে ওভাবে কথা বলেছিলাম আর ওরুর কথা ভেবে আসতে পারলেন না। আঙ্কেল আপনি হয়তো ভাববেন এক মেয়েকে বিয়ে দিয়ে যা হয়েছে আবার সেই পরিবারে কেন মেয়ে দেবেন, কিন্তু আমি বলবো আমি আর নাদিম এক নই। বিয়ে কবে করতে চেয়েছিল? আগে অনুর সাথে কথা বলে জেনে নিতে হবে আমাকে ও এখন বিয়ে করতে চায় কি না। যদি পরে চায় তাহলে পরেই হবে। অনু সে যে খাবার মুখে দিয়েছে আর চেবাতে বা ঢোক গিলতে পারেনি নিষাদের কথা শুনে। নিষাদ সোফা থেকে উঠে টেবিলের কাছে এসে গ্লাস এগিয়ে দেয় অনুর সামনে। নে খাবারটা গিলে ফেল, আমার তোর সাথে কথা আছে। অনু পানি পান করে। নিষাদের মুখের দিকে দেখে নেয়। ভাত ভর্তি প্লেটে হাত ধুয়ে উঠে রুমে যায়। অনু ফুরফুরে মেজাজে প্রাইভেট শেষ করে বাসায় ফিরছে। সামনের গলিতেই সাদের ফ্রেন্ডের বাসা। ও চলে যেতেই অনু একা একা আসে। নিষাদের সাথে সেদিন কথা হয়েছে। এ মাস শেষ হলেই তাদের বিয়ে। নিষাদ ওকে সেদিন রুমে গিয়েই বলেছে, তুই আমায় ভালোবাসিস তা আমি 1 বছর আগেই বুঝে ফেলেছিলাম। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম তোকে বউ বানাবো। আমিও গোপনে তোকে ভালোবেসে ফেলেছিলাম, তবুও কাউকে জানতে দেইনি। সেদিন মা এসে হুট করে বলে তোকে আমার জন্য দেখতে যাবেন। এর আগে অরু আর নাদিমের বিয়ে হলো, ওদের জন্য হলেও ভেবেছিলাম তোকে আমার সাথে তোর বাবা হাসি মুখে বিয়ে দেবেন, যেখানে তার 2 মেয়ে একসাথে থাকতে পারবে। এরপর কি হলো, আমার জীবনধারা তার পছন্দ নয়। রাগ হয়েছিল আমার, কেন তিনি আমায় ফিরিয়ে দিলেন।
তারপর আমি তোর যোগ্য হতেই বিজনেসে হাত দিলাম। এরপর ধরলাম নাদিম প্রতি মাসে ওর সেই প্রেমিকার প্রেমে অগণিত পয়সা ঢালে, আবার ঠিকমতো বিজনেসে মন দিতে না পেরে প্রচুর লস গেছে। আমি সামলে নিয়েছি সব। এই জন্যই তোর বাবা আমাকে আবার তোর জন্য পছন্দ করলো। এখন তুই বল তো শীঘ্রই কি আমার রাজি হওয়া মানায়? তাই একটু সময় নিলাম। এখন আমি তোকে বউ বানাতে চাইছি। আমার ঘরে একজন মানুষ দরকার যে আমার জন্য অপেক্ষা করবে। আমি অফিস থেকে ফেরার পর তাকে দেখে আমার সারা দিনের ক্লান্তি শেষ করব। তোকে প্রয়োজন আমার ঘরে বউ হয়ে যাবি তো? সমস্যা নেই, একদম ধমকাবো না, জিনিসপত্র ভাঙচুর করলেও আর জরিমানা চাইবো না। অনু এতক্ষণ ইমোশনাল হলেও এবার ফিক করে হেসে ওঠে। তাই নিশাদ সেই সুযোগ নিয়ে অনুর হাত টেনে সামনে এনে চোখের দিকে চোখ রেখে বলে, 23 দিন পর এসে তোকে নিয়ে যাব আমার বউ বানিয়ে, অপেক্ষা কর। অনু আনমনেই আবারও হাসে। সত্যই সে নিষাদের বউ হবে এবার? ভাবনার মাঝেই নিশাদ বাইক নিয়ে আসে ওর পাশে, হেলমেট খুলে বলে, এই রোদে ছাতা কই তোর? উঠে বস পেছনে, তোর মামা তোকে নিয়ে যেতে বলেছে। চুড়ি আর আংটির মাপ নিতে হবে। প্রথমে বাসায় গিয়ে চেঞ্জ করতে হবে না? কেন, বোরকাতে কি হয়েছে? মানে? উঠে বস, আমার অনেক কাজ আছে। অনু উঠে নিশাদের পেছনে বসে। যাওয়ার সময় খেয়াল করে নাদিম আর একটা মেয়ে রিক্সা করে কোথাও যাচ্ছে। অনু চোখ ফিরিয়ে চোখ বন্ধ করে নেয়। ওরু আপার সংসার কি সত্যিই ভেঙে যাবে? আচ্ছা, ওই মেয়েটাকে কি নাদিম ভাই পছন্দ করে? মেয়েটার মুখ অনু দেখতে পারেনি, নাদিমকে শুধু এক পাশ থেকে দেখা গেছে। মামার বাসায় যেতেই নুসাইফা আর আমিনা এসে অনুকে জড়িয়ে ধরে। সে যে অনু এসেছিল মাস দুয়েক আগে, এরপর আর আসেনি। নানা নানু অনুকে দেখে বুকে নেয় আদর করে। বড় মামা বাসায় নেই। মামি এসে অনুকে ভালো মন্দ জিজ্ঞাসা করে, অনুর খবর নেয়। তার ছেলে যে কেন মেয়েটাকে বুঝতে চেষ্টা করছে না। নিশাদের মা এসে অনুকে আদর করে দেয়, কপালে চুমু এঁকে বাবা মায়ের কথা জিজ্ঞাসা করে। উনি অনুকে নিয়ে স্বর্ণের দোকানে গিয়ে মাপ দিয়ে আসেন। আজ আর অনুকে কেউ যেতে দেয় না। অনু আমিনার সাথে ঘুমায় আজ, আর লজ্জায় নিশাদের রুমের দিকে যায়নি। নিশাদ এসে আমিনার রুমের সামনে দিয়েই দাঁড়িয়ে থাকে। কিছু সময় ছোট বোনের সাথে অনু আছে বলে আর ভেতরে যায় না। ফিরে আসে অনু দরজা থেকে, চোখ ফিরিয়ে আমিনার দিকে তাকিয়ে দুজনে একসাথে ফিক করে হেসে ওঠে। দেখতে দেখতে অনু আর নিশাদের বিয়ের দিনও এগিয়ে এসেছে। আগামীকাল বিয়ে হবে। আজকে সন্ধ্যার দিকে নাদিম আসে। ওরু রুমে যায়। নাদিম শ্বশুরের সামনে বসেছে, পাশে নিশাদও আছে। নাদিমই ওর সাথে কথা বলে সাথে নিয়ে এসেছে। নাদিম অনামিকা আর ওরুর বাবার কাছে সব কিছুর জন্য ক্ষমা চায়। ওনারা মুখ ফিরিয়ে নেয় নাদিমের থেকে। ওরু রুম থেকে বাইরে আসে, পেছন পেছন অনুও আসে। সেদিন নিশাদের সাথে যে একটা মেয়েকে নিয়ে নাদিমকে দেখেছিল, পরের দিন বাসায় আসার পর অরুর থেকে শুনেছে সেদিন নাদিমই অরুকে কল করে বাইরে যেতে বলেছিল, নিজেদের মাঝে কথাবার্তা বলে সব ঝামেলার সমাধান করতে। অরু নাদিমকে ভালোবাসে, নাদিমের সাথেই সংসার করতে চায়। নাদিম যা ভুল করেছে তা নিজেই ক্ষমা করে দিতে চায়। সবাই অরুর সম্মতি নিয়ে আবারও নাদিমের সাথে অরুকে মিলিয়ে দেয়। তবে অরু সেদিন যায় না। আগামীকাল বোনের বিয়ে রেখে সে যেতে চাইছে না। অরুকে ওরা আর জোর করে না। দুই বোনকে না হয় একসাথেই নিয়ে যাবে। দেখা গেল সত্যই অনু আর নিশাদের সাথে সাথে অরুকেও সাজানো হয়েছে, দুই পরিবারের সম্মতি দিয়ে। অনামিকার কাজের ফাঁকে ফাঁকে এসে দুই মেয়েকে দেখে যাচ্ছে। তিনি তো এমনই চাইছিলেন যে তার দুই মেয়েকে হাসি মুখে ওই পরিবারের দুই ছেলের বউ হয়ে থাকুক। আজ বুঝি স্বপ্ন পূর্ণতা পেল। নিশাদের রুম সাজানো হয়েছে ফুলের বিছানায়। অনু বসা। এই রুমে সে এতদিন এসে মনে মনে ভেবেছে এখানে নিজের আধিপত্য বিস্তার করবে। আজ সেই রকমই হয়েছে। আজ থেকে এখানে তার কথাই সব কথা। নিশাদ রুমে আসতেই অনু বলে, আমার রুমে এসেছেন ভালো কথা, কোনো রকম শব্দ করবেন না। আর হ্যাঁ, এই যে সাজানো গোছানো ফুলের বিছানা দেখছেন, এগুলো একদম নষ্ট করবেন না। আমার রুমে এসে আমাকে সাবধান করছো অনু? অনু চমকায়। নিশাদ বিছানায় বসে অনুর হাতে নিজের হাত তুলে নিয়ে বলে, সব এলোমেলো করে ফেলবো, আমার পরাণে যতনে বান্ধিয়া রাখবো।
অনু নিশাদের বুকে মাথা রেখে আলতো করে চোখ বন্ধ করে নেয়। এই তো পৃথিবীতে এক মুঠো সুখ নেমে এসেছে।